ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে যান চলাচল। দুপুর 1টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা অবিলম্বে 7 কলেজকে একত্রীকরণ করে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবি জানান, নইলে মার্চ টু যমুনার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। গেল বছর ডিসেম্বরেও একই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেন। সে সময় চলতি বছর জানুয়ারিতে অধ্যাদেশ জারির কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। অধ্যাদেশের দাবিতে আজকে থেকে দ্বিতীয় দিনের মতো 7 কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি সায়েন্স ল্যাব মোড় থেকে। আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্স অবিলম্বে জারি করতে হবে। অর্থাৎ আজকে সপ্তাহের শেষ দিন, শেষ কর্মদিবসে ক্যাবিনেটের যে বৈঠক রয়েছে, ঠিক সেই মন্ত্রিসভার সেই বৈঠকে আজকে যে অর্ডিন্যান্সের বিষয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটুকু আশা করছেন এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সড়কের দুই পাশেই কিন্তু যান চলাচল বন্ধ, পাশাপাশি ভোগান্তিও দেখা গেছে। যেহেতু যান চলাচল বন্ধ থাকায় লোকজন গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছে, তারা এটি নিয়ে তীব্র ক্ষোভও জানিয়েছেন। তারা বলছেন যে আসলে এইভাবে জনগণকে জিম্মি করে কষ্ট দিয়ে আসলে এই ধরনের আন্দোলন যৌক্তিক নয়। যদিও এর পাল্টা যুক্তি দিচ্ছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে সরকার আন্তরিক হয়ে যদি তাদের যে অধ্যাদেশের যে বিষয়টি সেটি মেনে নিলেই তারা রাজপথ ছেড়ে দিবেন। আমরা এখানে আসার পর যে আন্দোলনরত যে শিক্ষার্থী, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছে, আজকে বিকাল 4টার মধ্যে ক্যাবিনেট থেকে যদি অধ্যাদেশ জারি না হয়, সেক্ষেত্রে তারা বিকেল 4টার পরে প্রধান উপদেষ্টার যে কার্যালয়, অর্থাৎ লং মার্চ টু যমুনা কর্মসূচিও তারা ঘোষণা দিয়েছে। অর্থাৎ তারা বলছে যে যদি দাবি আদায় না হয়, তারা এখান থেকে যমুনার উদ্দেশ্যে যাত্রা করবেন। এবং আরেকটু জানাতে চাই, আজকে এই আন্দোলনে আসলে রাজধানীর যে 7 কলেজ রয়েছে, সেই 7 কলেজের শিক্ষার্থীরা একত্রতা পোষণ করেছে এবং এরই ধারাবাহিকতায় আজকে আরও দুটি পয়েন্টে, অর্থাৎ টেকনিক্যাল মোড় এবং মহাখালীর ওই অংশটাতেও তারা সড়ক অবরোধ করেছেন এবং তারা সেখানেও দাবি জানাচ্ছেন তাদের যে দাবিটুকু, অর্থাৎ অর্ডিন্যান্সের যে বিষয়টি, সেই অর্ডিন্যান্স জারি না হলে তারা রাজপথ ছাড়বেন না এবং তারা এখানে অবস্থান নেবেন। প্রয়োজনে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মুখে লং মার্চ কর্মসূচি পালন করবেন। তো এই ছিল আমার কাছে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সায়েন্স ল্যাব মোড়ে।